তবে রণভঙ্গ যত নিশাচরগণ রণস্থলী ছাড়ি কইল লঙ্কা প্রবেশন। হেথা কুম্ভকর্ণে পাঠাইয়া রামরণে দশানন চিন্তা করিতেছে মনে মনে। সমরে গিয়াছে আজি কুম্ভকর্ণ ভাই, এখনই জিনিবে রণ কিছু শঙ্কা নাই। জয় বার্তা দিবে দূত যে কালে আসিয়া, তুষিব তাহারে আমি বহু ধন দিয়া। নগরে করিয়া নানা মঙ্গল আচার, ভ্রাতারে আনিতে নিজে হব আগুসার। না করিতে না করিতে প্রণাম আমারে, অগ্রেই যে আমি কোল প্রদানিব তারে। রণবেশ ঘুচাইয়া দিব্য বেশ করি, দুভাই বসিব এক আসন উপরি। বন্ধুজন সকলে করিয়া আনয়ন, নানা মত উৎসব করিব আচরণ। এত ভাবি কিছু কাল পরে দশানন, উৎকণ্ঠিত হয়ে পুনঃ করো এ চিন্তন। ভ্রাতা মোর গিয়াছে হইল বহুক্ষণ, এখনো না কইল কেন দূত আগমন। বুঝিতে না পারি কিছু রণের বিষয়, হইল কি না হইল শত্রু পরাজয়। বুঝি শত্রু জয় নাহি হইয়া থাকিবে, জয় হলে কেন মোর হৃদয় কাঁপিবে। এই রূপ করিতে করিতে মনোরথে, শুনিতে পাইলা কোলাহল বোম পথে। তাহা শুনি হইয়া বিস্ময় যুক্ত মন, উদ্বিগ্ন হইয়া করে বিবিধ চিন্তন। একি একি আজি দেব মুনি যক্ষগণ, করিতেছে আকাশেতে জয় উচ্চারণ। বাঁচিয়া থাকিতে মোর কুম্ভকর্ণ ভাই, ইহাদের মুখে জয় শব্দ শুনি নাই। অতএব বড় সংখ্যা করে মোর চিত্তে, না জানি হতেছে কিবা সংগ্রাম স্থলিতে। এই রূপ চিন্তা করে রাজা দশানন, হেনকালে ভগ্নদূত কইল আগমন। তারে দেখি জিজ্ঞাসে রাবণ সশঙ্কিত, কহরে কহরে রণমঙ্গল তরিত। ভীত মন হয়ে দূত কহিতে না পারে, আরবার রাজা তারে কহে কহিবারে। তবে কাঁদি ভগ্নদূত কহে সভাস্থল, মহারাজ কি কহিব রণের কুশল। তোমার অনুজ গিয়া সমর ভিতর, বধিলেন বহুতর ভল্লুক বানর। পরে রাম বানেতে ত্যাজিয়া পরাণ, মহারাজ স্বর্গপুরে করিলা প্রস্থান। যেই মাত্র এই কথা চরেতে কহিল, মূর্ছা হয়ে দশানন ভূতলে পড়িল। তাহা দেখি মহাপার্শ্ব আর মহোদর, উঠাইয়া বসাইল আসন উপর। কুম্ভকর্ণ মৃত্যু বার্তা শুনিয়া শ্রবণ, ক্রন্দন করয়ে যত লঙ্কাবাসীগণ। মুহূর্তেক পরে রাজা চেতন পাইয়া, বিলাপ করয়ে শোকে কাতর হইয়া। ভাই নাহি আমি রে চণ্ডাল মহোদর, কাঁচা ঘুমে জাগায়ে পাঠাই জমঘর। আজি হলো শূন্যকার নিদ্রার চাতুরি, বীর শূন্য হইল কনক লঙ্কাপুরী। আজি হতে রাজ্য মোর হইল বিফল, কুম্ভকর্ণ ভাই তুমি ছিলে মহাবল। চন্দ্র সূর্য বায়ু যম দেব পুরন্দর, মহাসুখে নিদ্রা যাবে ঘুচে গেল ডর। কোথা গেল ভাই মোর আইস সত্তর, দুই ভাই মিলে গিয়া করিব সমর। ডানি অস্ত গেল মোর এতদিন পরে, লঙ্কাপুরে ক্রন্দন উঠিল ঘরে ঘরে। বিভীষণ ভাই মোরে দিয়া গেল শাপ, ধার্মিকের শাপে পাই এত মনস্তাপ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কুম্ভকর্ণের মৃত্যু শ্রবণে রাবণের রোদন এবং ঋষিরা দেবান্তক, নরান্তক, মহোদর ও মহাপাশের যুদ্ধ ও মৃত্যু। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। হায় হায় কি হইল ক্রূর বিধি, কি করিল প্রাণাধিক ভাই নীলহরি। কি করিব কোথা যাব, কোথা গেলে তারে পাবো, তা বিনে কি রূপে প্রাণ ধরি। ওরে প্রাণাধিক ভ্রাতা মোরে ছাড়ি গেলি কোথা, দেখিতে না পাই আর তোরে। ধিক ধিক প্রাণে মোর শুনিয়া মরণ তোর, এখনো না ছাড়ে এ শরীর। কহি গেলে তুমি মোরে মারিয়াসি রাঘবেরে, আপনি বসিয়া থাকো সুখে। তাহা না করিতে পারি নিজে গেলে জমপুরি, ফেলিলে আমারে ঘোর দুঃখে। জিনিলে অসুর সুর গন্ধর্ব ভুজঙ্গপুর, যক্ষ গুপ্ত সিদ্ধ বিদ্যাধর। জয় করি এ সংসারে ক্ষুদ্র মনুষ্যের করে, প্রাণ হারাইলে ভ্রাতৃবর। যে তোমার শরীরেতে নাহি পারে প্রবেশিতে, বজ্রভূমি তলে পড়েছিলে। সে তুমি রামের স্বরে বিদ্ধ হলে, কি প্রকারে আমার কপালে কি ছিল।
আর আমি কি প্রকারে যিনি বসে পুরন্দরে সমন বরুণ দৈত্যগণে উপস্থিত শত্রুজনে কি রূপে বধিব রণে লঙ্কা রক্ষা করিব কেমনে। ওরে ওরে ভাতৃবর তোমা বিনে মোরে ডর না করিবে আর কোনো জন অপর কি কব আর যাবত বানর ছাড় তারা হলো আশঙ্কিত মন। না মরিতে না মরিতে আগে ওই আকাশেতে কোলাহল করে দেবগণ বুঝিবা ইহার পরে উপহাস করে মোরে করতালি দিয়া সবজন। মারিচ কহিলা হিত অতিশয় সমুচিত কহিলেক ভ্রাতা বিভীষণ তুমিও কহিলে পথ্য সব কথা অতি তথ্য কিছু নাহি করিনু শবন। ধার্মিক বিশুদ্ধ মন সেই ভ্রাতা বিভীষণ করিলাম তার অপমান সেই পাপে বুঝি মোরে নর বানরের করে পাইতে হইল অপমান। তুমি ভ্রাতা যদি গেলে কি ফল ঐশ্বর্য বলে কি কার্য সীতায় আর প্রাণে কি ফল সমর জয়ে কি ফল বান্ধব জয়ে প্রাণ দিব রঘুপতি বাণে। এই রূপে ক্রন্দন করেন দশানন অশ্রু জলে অভিষিক্ত হইল বদন। পিতায় কাতর দেখি পুত্রে জন্মে দুঃখ ত্রিশিরা বিক্রম করে রাবণ সম্মুখ করিলা তপস্যা পিতা হইতে অমর অমর হইতে ব্রহ্মা নাহি দিল বর। অমর হইল বিভীষণ নিজ গুণে ব্রহ্মার কৃপায় এই সর্বশাস্ত্র জানে। শাস্ত্র অনুরূপ খুড়া করিলে হিত ধার্মিক চরিত্র তিনি বিচারে পণ্ডিত। ত্রিভুবন জিনে পিতা তোমার বাখান দেবতা গন্ধর্ব আদি নাহি ধরে টান। জ্যেষ্ঠ ভাই কুবের ধনের অধিকারী তারে জিনে পুষ্পরথ নীলে লঙ্কাপুরী। ময়দানব মহারাজ সর্বলোক মাঝে কন্যাদান দিয়াছে তোমারে দেখো পূজে। বাসুকীর বিষ দাহে ত্রিভুবন পুড়ে তব শব্দ পাইলে পলায় উভরড়ে। ইন্দ্রযম বরুণের করিলে বিতথা মনুষ্য ব্যাটারে জিন কত বড় কথা। নানা অস্ত্র সংগ্রামে করিয়া অবতার আজিকার যত যুদ্ধ সে আমার ভার। গরুরের মুখে যেন দগ্ধ হয় সাপ শ্রীরাম লক্ষণে মারি ঘুচাবো সন্তাপ। ত্রিশিরা বিক্রম করে রাজা হরষিত আর তিন ভাই তার রোষে আচম্বিত। দেবান্তক নরান্তক অতিকায় বীর সংগ্রামে যাইতে চাহে নাহি হয় স্থির। চারিজন মহাবল চিরকাল জানি চারিজনে ঐক্য হলে ত্রিভুবন যিনি। রাজপ্রাসাদ পাইল চারিজন পরি কুসুম চন্দন মাল্য সুগন্ধি কস্তুরী। বীর ধটি পরে কেহ নাহে গঙ্গা জল রত্নেতে নির্মিত পরে কানেতে কুণ্ডল। পরিল সোনার সানা রত্নের টোপর মানিকের হার সাজে গলার উপর। নানা রত্ন অলঙ্কার পরিল শরীরে কনক কঙ্কন বালা পরে দুই করে। চারি পুত্র পরিল চারি রাজার ধন রাবণের চারি পুত্র কামিনী মোহন। মহাপাশ বীর আর ভাই মহোদর 6 জন যাত্রা করে সংগ্রাম ভৃতর। 6 বীর যাত্রা করে সংগ্রামে প্রবীণ বিদায় হইল করে পিতৃপ্রদক্ষিণ। নীলবর্ণ হস্তি এলো নীল মেঘজ্যোতি ঐরাবতের বংশে তার হয়েছে উৎপত্তি। বড়ই প্রবল সেই মদমত্ত হাতি তাহাতে চড়িল মহোদর যোদ্ধাপতি। উচ্চশ্রবা অশ্ব যেমন পবনের গতি সেই অশ্ব চড়ে দেবান্তক মহামতি। আর অশ্ব ভূমে পদ পড়ে কিনা পড়ে হাতে শেল নরান্তক সেই অশ্বে চড়ে। সাজালেক রথ যেন রবির প্রকাশ হাতে শেল তাতে চড়ে বীর মহাপাশ। আর রথ সাজায় মানিক্য মণিহীরা হাতে খান্ডা চড়ে তাতে কুমার ত্রিশিরা। সোনার সে রথ শত ঘোড়ার সাজনী সেই রথে অতিকায় চড়িল আপনি। পুত্র সব যাত্রা করে শুনিয়ে বচন সবার জননী আসি করিছে রোদন। কুম্ভকর্ণ হেন বীর পড়ে গেল রণে যেও নাকো ব্যথা দিয়া জননীর প্রাণে। ধনুর্বাণ ছাড়ো বাছা প্রাণ বড় ধন কল্যাণে থাকিবে রাখো মায়ের বচন। বিভা কইলে কত দেব দানব নন্দিনী কোথা যাহ তা ছবারে করে অনাথিনী। সম্প্রতি করিলে বিভা নহে সহবাস অগ্নি দিয়া পোড়াবো লঙ্কার গৃহবাস। চারি ভাই চতুর্দোল লহ স্কন্ধে করি শ্রীরামের দেহ লয়ে জানো কি সুন্দরী। হেন কর্ম করিলে যদ্যপি রাজা রোষে পলাইয়া থাকো গিয়া পর্বত কৈলাসে। কুবের তোমার পিতৃজ্যেষ্ঠ ভাতৃবর সেবে তাকে পুত্র সম থাকো তার ঘর। মাতৃগণ বচনেতে পুত্র সব কোপে পুত্রের দেখিয়া ক্রোধ ভয়ে তারা কাঁপে। পুত্রগণ কোপে বলে দিতাম প্রতিফল জননী বলিয়া এত সহি যে সকল। জগতের বার্তা মোরা বীর বংশে জন্ম
মনুষ্যের ডরে রব করে সেবা কর্ম। আনিল পুষ্পক রথ পিতা যারে জিনে, কোন লাজে শরণ লব তাহার চরণে। বাহু বলে পিতামোর ত্রিভুবন শাসে, লুকায়ে থাকিব কেন ডরায়ে মানুষে। বিপক্ষ সম্মুখে যদি সংগ্রামেতে মরি, দিব্য রথে চড়িয়া যাইব স্বর্গপুরী। আপনি মন্দিরে যাহ না কর বিষাদ, শ্রীরাম লক্ষণে মেরে ঘুচাবো বিবাদ। গরুরের মুখে যেন ভস্য হয় সাপ, গ্রাসিব বানর সেনা দেখাবো প্রতাপ। মায়ের প্রবোধ করি 6 জন সাজে, রুশিয়া প্রবেশ করে সংগ্রামের মাঝে। 6 সেনাপতি ঠাট 6 অক্ষহিনী, কটকের পদভারে কাঁপিছে মেদিনী। ধুলায় দিবসে বাট হইল অন্ধকার, 6 বীর উত্তরিল করি মার মার। 2 সৈন্যে মিশামিশি বাজে মহারণ, গাছ উপাড়িয়া আনে যত কপিগণ। বানরেতে গাছ পাথর করে বর্ষণ, বানে কাটি রাক্ষসেতে করে নিবারণ। রাক্ষসেতে বান এড়ে অনলের শিখা, বানর কটক পড়ে নাহি লেখা ঝোখা। বাঘ্রের ঝাঁকানি যেন বানরের রঙ্গ, মরণের ভয় নাই রণে নাহি ভঙ্গ। চড় চাপড় মুষ্টাঘাতে বানরের তাড়া, কত শত রাক্ষসের মাথা করে গুঁড়া। অনেক রাক্ষস পড়ে অত্যল্প বানর, কুপিল সে নরান্তক রাবণ কুমার। চতুর্দিক চাপিয়া উঠিল তার ঘোড়া, চতুর্দিকে অস্ত্র বৃষ্টি করে জোড়া জোড়া। বানরের মারে বীর মহাশেল পাট, বানরের রক্তে কাদা হয়ে গেল বাট। নরান্তকের বান কেহ সহিতে না পারে, ভঙ্গ দিয়া বানর পলায়ে গেল ডরে। ডাকিয়া সুগ্রীব তবে অঙ্গদে জানায়, দেখো দেখি অঙ্গদ কটক কেন ধায়। আপনি করিয়া যুদ্ধ রাখো কপিগণ, নরান্তকে মেরে তোষো শ্রীরাম লক্ষণ। সুগ্রীবের বচনে অঙ্গদ পড়ে লাজে, কটক সাজায়ে গেল সংগ্রামের মাঝে। রণেতে প্রবেশ করি অতি ক্রোধ মুখে, দূর হতে নরান্তকে বালি সুতো ডাকে। 2 হাত শূন্যে মোর দেখ নিশাচর, যত শক্তি আছে হান বুকের উপর। দেবতা জিনিস বেটা ছেলের কারণ, আজিকার যুদ্ধে তোর বধিব জীবন। শ্রীরামের ভৃত্য আমি সংসারে পূজিত, তুই অস্ত্র এড়িলে না হব আমি ভীত। পাইক মারিয়া বেটা ফিরো কি কারণ, তোমাতে আমাতে জুঝি জিনে কোনজন। 2 হাত পসারিয়া পেতে দিল বুক, অঙ্গদ বিক্রম দেখি সুগ্রীব কৌতুক। কোপে নরান্তক বীর অথরষ্ঠ কাঁপে, এড়িলেক শেলপাট অতিশয় কোপে। এড়িলেক শেলপাট দিয়া হুহুঙ্কার, স্বর্গমর্ত পাতালে লাগিল চমৎকার। অঙ্গদের বুকে যেন বজ্রের সমান, বুকেতে ঠেকিয়া শেল হইল 2 খান। অঙ্গদ বলে তোর অস্ত্র গেল রসাতল, মোর ঘা সম্বর বেটা তবে জানি বল। আপনা পাশরে কোপে বালির নন্দন, নরান্তকে মারিতে ভাবো এ মনে মন। বজ্র মুষ্টি মারি ঘোড়া করিলেক চুর, পড়িল দুর্জয় ঘোড়া ঊর্ধ্বে 4 খুর। 2 চক্ষুটি করিল জিহা বহিরায়, নরান্তক কুপিয়া অঙ্গদ পানে চায়। বজ্র মুষ্টি মারিলেক অঙ্গদের বুকে, মুখে রক্ত উঠে বীরের ঝলকে ঝলকে। শরীর ব্যথিত তবু নহে তো কাতর, প্রবেশ করিল গিয়া রণের ভিতর। মহাবল অঙ্গদ অত্যন্ত ক্রোধ ভরে, বুকে হাঁটু দিয়া তবে নরান্তকে মারে। নরান্তক পড়িল দেখিল দেবান্তকে, সসৈন্যেতে অঙ্গদে বেরিল চারিদিকে। হস্তির উপরে চড়ি এলো মহোদর, চালাইয়া দিল করি অঙ্গদ উপর। অনুবল ত্রিশিরা হইল ততক্ষণ, অঙ্গদের বেড়ে আসি বীর 2 জন। মহোদর জাঠা মারে অঙ্গদের বুকে, মুখে রক্ত উঠে এলো ঝলকে ঝলকে। মুখে রক্ত উঠে তবু না হয় কাতর, অন্ধকার করি ফেলে গাছ ও পাথর। মধ্যেতে অঙ্গদ চারিদিকে নিশাচর, দেখি হনুমান বীর ধাইল 70। মহারণে মিশামিশি হলো 6 জন, বাজিল তুমুল যুদ্ধ নহে নিবারণ। দেবান্তক হাতে ছিল লোহার পাপড়ি, হনুমান বুকে মারে 2 হাতিয়া বাড়ি। কুপিল সে হনুমান সংগ্রামের সুর, পদাঘাতে দেবান্তকে করিলেক চুর। হস্তির উপরে তবে এলো মহোদর, নীল সেনাপতি বিন্ধে করিল জর্জর। বান খেয়ে নীলবীর করিল উঠানি, একটানে উপাড়ে পর্বত একখানি। পড়িল পর্বত গোটা শব্দ গেল দূর, হস্তি সহ মহোদরে করিলেক চুর। 3 ভাই পরে রণে দেখে অতিকায়, হাতে খান্ডা ত্রিশিরা সংগ্রাম মাঝে যায়।
হনুমান মহাবীর দেখিল সম্মুখে, দুহাতিয়া বাড়ি মারে হনুমান বুকে। প্রহারেতে হনুমান আপনা প্রসারে, এক লাফে পড়ে তার রথের উপরে। ত্রিশিরার হাতে খান্ডা অতি করসান, সে খান্ডায় ত্রিশিরার করে খান খান। ভাই ও ভাইপো পড়ে দেখে মহাপাশ, হাতে গদা কপিগণে করি সে বিনাশ। নীলবর্ণ গদা খান দেখে চারি ভিতে, অধিক হইল রাঙা কপির শনিতে। জয় ঘণ্টা বাজে সে গদার চারিপাশে, দেবতা গন্ধর্ব আদি সবে কাঁপে ত্রাসে। মহাপাশের বান কেহ সহিতে না পারে, ভঙ্গ দিয়া পলাইল সকল বানরে। হেমকূট কপি এলো বরুণ নন্দন, পর্বত উপারে এক ঘোর দর্শন। এড়িল পর্বত খান অতি ক্রোধ মনে, মহাপাশ বীর পড়ে পর্বত চাপনে। কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ, লঙ্কা কাণ্ডে গাহিলেন গীত রামায়ণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।